আগামী 25শে জুন বুধবার এসএসসি অভিযানের ডাক, সেখানেই অবস্থান বিক্ষোভের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তিনটি দাবি নিয়ে এই কর্মসূচি অভিযানের ডাক দিয়েছে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে। প্রথম দাবি, যোগ্য 1255 জন গ্রুপ সি এবং যোগ্য 2139 জন গ্রুপ ডি অর্থাৎ টোটাল 3394 জন যোগ্য শিক্ষাকর্মী সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে। দ্বিতীয়, সকল ওএমআর কপি যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই ওএমআর-এর স্ক্যান কপিগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। তৃতীয়, এই 3394 জন যোগ্য শিক্ষাকর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতে হবে। নিয়ে গেল রিক্রুটমেন্ট প্রসেসে, এবং জানি না যে কি করে এরকম দ্বিচারিতা হয়। সেখানে একদল টেন্টেড চিহ্নিত যাদেরকে সিবিআই তার লিস্ট জমা দিয়েছিল এবং এসএসসি চেয়ারম্যান সেই এফিডেভিটও জমা দিয়েছিল, তারপরেও শুধু অ্যাজামশনের বসে আজকের এই চাকরি প্রক্রিয়া ক্যান্সেল করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো যে জানি অপরাধীর শাস্তি হয়, তাহলে বিনা অপরাধে এই 7 বছর চাকরি করার পরেও, কারোর কোনো 5 বছরের অভিযোগ না থাকার পরেও কি করে আমাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, নতুন পরীক্ষা পদ্ধতিতে বসতে বলা হচ্ছে এবং সমাজ সেখানে আরও সুন্দর করে সাজিয়ে বলছে তোমরা যোগ্য, তাহলে যোগ্যদের পরীক্ষায় বসতে কিসের ভয়। আমরা যখন এই কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছিলাম তখন সেটা ছিল 10 বছর পূর্বের, এবং সেইখানে আমাদের কোনো মেন্টালি প্রেশার এবং পরিবারের দায়িত্ব ছিল না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 10 বছর পরে আমাদের মেন্টাল প্রেশার এসছে, বাড়ির সংসারের দায়িত্বর ভার এসছে। সেখানে দাঁড়িয়ে আজকের 7 বছর যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে চাকরি করার পরেও আজকের বেতন বন্ধ। তাহলে এই পরিস্থিতিতে এই মানসিক অবস্থায় দাঁড়িয়ে কারোরই আবার পুনরায় পরীক্ষা বসার জায়গা আছে কিনা আমার জানা নেই। যারা এই কথাটা বলছেন তারা একবার বিবেচনা করে দেখুক যে তারা 10 বছর আগে যে পরিস্থিতিতে ছিল আর 10 বছর পরে আর যে পরিস্থিতিতে আছে সেখান থেকে ফিরে গিয়ে আবার সেই পরিস্থিতিতে তারা নতুনভাবে সেই জায়গায় পরীক্ষা দিয়ে সেই জায়গায় চান্স পেত কিনা। তো আর একটা জিনিস আমরা জানি, এডুকেশন ডিপার্টমেন্ট যে কিনা আমাদের সমাজ গড়ার কারিগর, অর্থাৎ শিক্ষা সকলকে গড়তে সাহায্য করে। তাহলে এই এডুকেশন ডিপার্টমেন্টের সকলের উচিত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়কে এখানেই সমাপ্তি ঘটানো। অর্থাৎ সকলের উচিত যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয় যাতে আর ভবিষ্যৎ প্রজন্মকে আর দেখতে না হয়। তাই এখনই আমাদের সঙ্গে এই 25 তারিখের যে অভিযান এবং অবস্থান, সেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যের লিস্ট সকল ওএমআর পাবলিশ করে যোগ্যদেরকে স্কুলে ফেরানোর সকল প্রয়াস করার চেষ্টা করা, কারণ না হলে ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে। আর আজকের যদি এটাকেই সর্ববৃহৎ সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশের পশ্চিমবঙ্গ রাজ্যে যোগ্য শিক্ষাকর্মীদের ওপরে যে অন্যায় এবং সুপ্রিম কোর্টের দ্বিচারিতামূলক রায় এবং অসাংবিধানিক যে রায়, তার সঙ্গে সঙ্গে বর্তমানে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবীদের সমস্ত শিক্ষাকর্মীদের যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেই সঙ্গে সঙ্গে আরও যারা সমাজবাদী লোকজন আছে তারা ইউটিউবে যোগ্য শিক্ষাকর্মীদের সকলকে অযোগ্য বলার প্রয়াস, সেই সঙ্গে সঙ্গে সরকারের আধিকারিক সহ সরকারের সুপ্রিমোর যোগ্য নন টিচিংদেরকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার দরুন আজকের যোগ্য শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত এবং বর্তমানে তাদের 3 মাসের বেতন বন্ধ। সকল সমাজ মাধ্যম এবং সোসাইটি আজকের প্রশ্ন তুলতে শুরু করেছে 2016 থার্ড আরএলএসটির মাধ্যমে নন টিচিং পোস্টে যারা নিযুক্ত হয়েছিল তারা সকলে অযোগ্য কিনা। আপনাদের সকলেরই জেনে রাখা উচিত, সুপ্রিম কোর্ট তার ভার্ডিকে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে 2016 আরএলএসটি প্যানেলে সিবিআইয়ের চিহ্নিত করা টেন্টেড পার্সন অর্থাৎ টেন্টেড অযোগ্য আছে, এবং সেই সঙ্গে সঙ্গে 1255 জন যোগ্য গ্রুপ সি ও 2139 জন যোগ্য গ্রুপ ডি আছে। তাদেরকে সকলে আজকের গুলিয়ে দিয়ে মারার চেষ্টা চলছে।
তারই প্রতিবাদে আমরা আগামী 25শে জুন বুধবার দিন এসএসসি অভিযান কর্মসূচি নিয়েছি এবং অবস্থান বিক্ষোভেরও কর্মসূচি নিয়েছি। যতদিন পর্যন্ত না তারা আমাদের এই 3টি দাবি, প্রথমেই একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যখন সুপ্রিম কোর্টের 3 তারিখের যে ভার্ডিক্টটা হয়, 3 তারিখের যে রায়টা হয়, সেখানে যে রায়টা দেওয়া হয় সেখানে সবার চাকরি বাতিল করা হয়। তারপর 17 তারিখ একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়। সেটা অনুযায়ী যারা নন টেন্টেড শিক্ষক বা যারা নট স্পেসিফাইড ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষক বা যারা যোগ্য শিক্ষক, তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ কি? কারণ বলা হয়েছিল যে শিক্ষাকর্মীদের প্যানেলে দুর্নীতির পার্সেন্টেজ একটু হাই। কিন্তু এই বিষয়টা ভুলে গেলে চলবে না যে শিক্ষকদেরও যেমন যোগ্য অযোগ্য দুটো ভাগ আছে, শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিদেরও কিন্তু যোগ্য অযোগ্য দুটো ভাগই আছে। শুধু তারা যোগ্য শিক্ষাকর্মীরা স্কুলে যাওয়ার পারমিশনটা পায়নি, কিন্তু তার মানে এই নয় যে শিক্ষাকর্মীদের প্যানেলে সবাই অযোগ্য। কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকার একটা ভাতা ঘোষণা করেছিল, সেই ভাতা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন আইনজীবীরা, বিভিন্ন হাইকোর্টে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকেরা তারা একটা বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষাকর্মীরা নাকি সকলেই অযোগ্য, একটা অযোগ্যদের টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, অযোগ্যদের টাকা দেওয়া ছিল, এটা ঠিক কথা, তাদেরকে টাকা দেওয়ার জন্য একটা নোটিফিকেশন বার করা হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে এই প্যানেলে কিন্তু যোগ্যরাও ছিল। আমরা যারা যোগ্য 1255 জন যোগ্য গ্রুপ সি এবং 2139 জন যোগ্য গ্রুপ ডি, যাদের নাম কোনো সিবিআই লিস্টে নেই, কোনো ওএমআর ম্যানিপুলেশন, কোনো সাদা খাতা র্যাঙ্ক জাম্প কোনো কিছুতেই নেই, তারা বারবার প্রথম থেকে সরকারকে দাবি জানিয়ে এসেছিলাম যে আমরা যেহেতু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি, আমরা কোনো ভাতা চাই না, আমরা অবিলম্বে আমাদের চাকরিতে বহাল করতে চাই। আমাদেরকে চাকরিতে যেন বহাল করা হয় সমস্ত আইনি পদ্ধতি মেনে, সেটা আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল, এখনো সেই দাবিটা আছে। কিন্তু আমরা দেখলাম সরকার যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়া চলে ততদিন পর্যন্ত একটা ভাতা ঘোষণা করেছিল। আমরা সেখানেও বলেছিলাম যে এই ভাতাটা যেন শুধুমাত্র যোগ্যদের দেওয়া হয়, কারণ এখানে যদি অযোগ্যদের মেশানো হয় তাহলেও তো হাইকোর্টের প্রশ্নের মুখে পড়বে। এবং সেটাই হয়েছে। শুধুমাত্র হাইকোর্টে বিভিন্ন আইনজীবীরা বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছে যে শুধুমাত্র অযোগ্যদেরই নাকি টাকা দেওয়া হচ্ছে। এটা করে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রচন্ড পরিমাণ সম্মানহানি হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন সমস্যার মধ্যে তো আমরা আছি, যেহেতু আমাদের বেতন বন্ধ। আমরা সরকারকে এর আগে বহু রকম ভাবে বুঝিয়েছি, শিক্ষামন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি, বহুবার মুখ্যমন্ত্রী দপ্তরেও চিঠি দিয়েছি। আজকেও আমরা চিঠি নিয়ে শিক্ষামন্ত্রীকে দেওয়ার জন্য এসেছি, যেখানে বলা থাকবে যে আপনারা শুধুমাত্র যোগ্য 3394 জন শিক্ষাকর্মীর জন্যই যা ব্যবস্থা করার করুন। প্রতিবার যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আমাদেরকে এরকম গিনিপিগের মতন এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন আমাদের সঙ্গে। পরিষ্কার কথা, 1255 জন যোগ্য গ্রুপ সি এবং 2139 জন যোগ্য গ্রুপ ডি, এরা প্রত্যেকে মেধার ভিত্তিতে এবং সমস্ত প্রতিযোগিতা টপকে এবং সরকারের এই বিপুল দুর্নীতি টপকে তারা চাকরিটা পেয়েছিল। তাই তারা যোগ্যদের মধ্যে যোগ্যতম, তাই তাদের জন্য অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা উচিত। আজকে যোগ্য শিক্ষাকর্মীরা বিভিন্ন জায়গায়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।